চায়ের দোকানে মারামারি করতে বসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের তৈরি না মাটির তৈরি? মারামারি লাগছে, কিন্তু ওই দিন ফজরের নামাজ একটাও পড়ে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আরে বাবা, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার তো এই তর্ক করার কোনো অধিকারই নেই, ঠিক কিনা বলেন? তুমি তো ক্লাস 1-2 ছাত্রী, তুমি গবেষণা MBBS ডাক্তারের পড়াশোনা নিয়ে পাগল ছাগল, ঠিক কিনা বলেন? তুমি কোন সাবজেক্ট নিয়ে তুমি তর্ক করছো? তোমার সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, কালিমা ঠিক নাই, ওযু ঠিক নাই, ওয়াজিব নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, গোসলের ফরজ কয়টি তা জানেন না। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না নাজির গায়েব জানেন কিনা? এসকে ঠেলায় চায়ের কাপ ফাটাই ফেলতেছে। পাগলামি তো একটা সীমা থাকা দরকার। রাত সম্ভবত রাত 2টা-2:30টার দিকে, অনেক বছর আগের কথা, এক্স্যাক্টলি টাইমটা মনে নাই। গভীর রাতে ফোন দিয়েছে মালয়েশিয়া থেকে, মোবাইল তো লেখা থাকে ফ্রম মালয়েশিয়া। তো চিন্তা ভাবনা করলাম নিশ্চয়ই প্রবাসীরা ফোন দিয়েছে। নর্মালি ফোন রিসিভ করার ইচ্ছা থাকে না, এত রাতে কষ্ট হয়। এরপর চিন্তা করলাম ঠিক আছে, এত রাত যেহেতু ফোন দিয়েছে নিশ্চয়ই কোনো সমস্যা। রিসিভ করলাম, রিসিভ করার পর আমাকে বলছে হুজুর ফোনটা কাটবেন। আমরা খুব সমস্যায় পড়ে ফোন দিচ্ছি। কি সমস্যা? যা আমরা বিদেশে আসছি, বিদেশে এসে আমরা এক রুমের মধ্যে কয়েকজন থাকি, ঝগড়া লাগছে, বিরাট ঝগড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? হুজুর আপনার কাছে সমাধান চাচ্ছি। আমি বললাম এই ঝগড়া আপনারা দেশ থেকে বিদেশেও নিয়ে গেছেন, বিদেশ গেছে কাম করতে, হ্যাঁ গিয়ে ঝগড়া করে কি আছে না নাই জোরে বলে, ওখানে গিয়ে গ্রুপিং শুরু করছে। আচ্ছা যাই হোক, আমি বললাম আমি সমাধান দিলে যা আপনারা মানবেন এর গ্যারান্টি কি? না হুজুর এই রুমে যারা আছে এরা সবাই আপনার ইউটিউবের বয়ান শুনে, আপনার প্রতি আপনার ইলমের প্রতি এদের আস্থা আছে, বিশ্বাস আছে যে হুজুর যা বলবেন হক কথা বলবেন, উনি মিথ্যা কথা বলবেন। আমি বললাম শোনে, আমি তো জানি, আমি যত যুক্তি তর্ক দিয়েই বলি না কেন, যারা বিশ্বাস করে নূরের তৈরি তাদেরকে জবাই করলেও তারা মাটির তৈরি বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস করে মাটির তৈরি এদেরকে জবাই দিলেও নূরের তৈরি বিশ্বাস করবে। তখন আমি তাদেরকে বললাম যে লাউড স্পিকার দেওয়া আছে? বলে হ্যাঁ দেওয়া আছে। তাহলে সকলের প্রতি আমার একটা ছোট্ট একটা প্রশ্ন। বলে আচ্ছা হুজুর বলেন, আপনারা সকলে জবাব দেবেন, এটা আপনাদেরকেও বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোন উপাদানটি আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছেন এটা জানা কি আমার জন্য ফরজ না ওয়াজিব? এখন চুপ হয়ে গেছে। আমি বললাম এটা যদি আমি না জানি, ধরেন আপনি জানেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপাদানে তৈরি, এটা আপনি জানতেন না। আল্লাহ নবীর সমস্ত সুন্নাহগুলো মেনেছেন, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানছেন, আহকামাত মানছেন, তো কিয়ামতে আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে? হুজুর তা তো নাই, চুপ হয়ে গেছে। আমি বললাম আপনি ধরেন এই সাবজেক্ট আপনি জানেনই না, আল্লাহ নবী কোন উপাদানে তৈরি হয়েছে এটা আপনি জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাদিসে বলেন নাই তোমরা গবেষণা করো আমার সৃষ্টি নিয়ে আমি কি দিয়ে তৈরি হয়েছি। আপনারা বলেন তো পৃথিবীর কোনো একটা সাহাবীর ব্যাপারে এমন একটা হাদিস বের করতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপাদানে তৈরি হয়েছেন এটা নিয়ে তারা গবেষণা করেছে, ঝগড়া বিবাদ করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উপাদানে তৈরি হয়েছেন সঠিক জবাব শোনেন। তখন আমি বললাম যে উপাদান দিয়ে তৈরি করলে এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই উপাদান দিয়েই বানাইছে। এটা নিয়ে আপনি ক্ষান্ত হয়ে যান। আল্লাহ পাক ওই জিনিসটা রাসূলে বানাইছেন যেটা দিয়ে বানাইলে হুজুরের সম্মান বাড়ে, যখন সুবহানাল্লাহ। আর এটা নিয়ে আর সামনে অ্যাডভান্স হওয়ার কোনো দরকার নেই। এরপরেও যদি আপনারা ঝগড়া করেন, বিবাদ করেন, তো গুনাহগার হবে, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যাবে, মারামারি হবে, মনোমালিন্যতা সৃষ্টি হবে। আপনি ধরে নেন একটা মুস্তাহাবকে ইস্টাবলিশ করতে গিয়া আপনি ঝগড়া বিবাদে পাপাচারের মধ্যে জড়িয়ে গেলেন, ইমানদারের মধ্যে মনে দূরত্ব তৈরি হলো, ফাটল তৈরি হলো, শয়তান সাকসেস হয়ে গেল। আপনি সুন্নত আদায় করতে গিয়ে আপনি ফরজ নষ্ট করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি আমাদের করার সময়? আর চিন্তা এগুলো করার সময়? ভাই যখন ইসলামের শত্রু যখন মার শুরু করে, কে ওয়াহাবি আর কে সুন্নি এটা কিন্তু ওরা দেখে না। এই দেশের নাস্তিকরা যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কে আলিয়া মাদ্রাসার ছাত্র আর কে আলিয়ার আলেম, কে কওমির আলেম, এটা কিন্তু ওরা দেখে না। সামনে যারে পায় তারই সাইজ করে। কথা বলেন ভাই। জালেমের রুশানওয়ালা যখন এই দেশের শত শত আলেমরা জেল কেটেছে,
সেখানে কত আলিয়ার আলেমরা জেল খেটেছে, কওমির আলেমরা জেল খেটেছে, শত শত হিসাব নাই। কথা বলেন ভাই, ঠিক কিনা? সুতরাং এগুলা দিয়া সমাজে বিভক্তি তৈরি না করে ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়ে, উদারতা দিয়ে একজন আরেকজনকে আপন করে নেন, ফায়দা হবে। শরীয়তের অসংখ্য মাসালা থাকতে কেন আপনারা এগুলো নিয়ে পড়ে থাকেন? যে ব্যক্তি ফজরের নামাজই পড়ে না, জোহর পড়ে না, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হাতটাকে সূরা ফাতিহাও জানে না, সেই ব্যক্তি ঝগড়া লাগছে রাসূল হাজির নাজির নিয়ে। কি বাস্তবতা আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আলোচনা করেন আমিন। তো আল্লাহর নবী মুনাফিকের জানাজার নামাজে এগিয়ে যাচ্ছে, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরলেন। হে আল্লাহর নবী, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? কদ নাহানা রব্বুক, আপনার রব তো আপনাকে নিষেধ করেছেন। নবীজি বলেন না, খাইয়ারানি রাব্বি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, নিষেধ করেন। জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট করে বাড়ি আসছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, মুনাফিকদের যদি কেউ মারা যায় আজকের পর থেকে কুশ্চিন কাল আপনি ওদের জানাজার নামাজ পড়াবেন না। ওদের জন্য দোয়া করার জন্য আপনি ওদের কুরস্থানে গিয়েও দাঁড়াবেন না, ওদের কবরস্থানে, মুনাফিকদের কবরস্থানে আপনি দাঁড়াবেন না, এদের জন্য আপনি দোয়াও করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা মূলত অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। ভাইরা আমার, যদিও মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের সাথে মিশে থাকে, কিন্তু আত্মিকভাবে এরা মুসলমানদের কেউ নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জানাজার নামাজ পড়তে বারণ করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে মদিনাতে ফিরে আসতেছেন জিহাদ থেকে। এমন সময় মুনাফিকদের একদল কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়েছে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন একজন সাহাবীর নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাসূলের উটে রশি ধরে টানতেছিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান পিছন দিক থেকে উট হাঁকাচ্ছিল। পিছন দিক থেকে অতর্কিত 12 জন মুনাফিকটা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলো। এমন সময় আল্লাহ নবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রটেস্ট করার জন্য হুকুম করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান ঢাল দিয়ে ওদের সমস্ত যে উটের উপর সওয়ার হয়ে ওরা আসতেছিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছিল, প্রত্যেকটা উট এবং ঘোড়ার মুখের মধ্যে ঢাল দিয়ে আঘাত করতেছিলেন। তার এই আঘাত এমন মারাত্মকভাবে যারা আঘাত করতেছিলেন, তারা আঘাতের অবস্থা দেখে মুনাফিকরা ভয় পেয়ে পিছন দিতে পালায়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দিয়েছিলেন এবং বলেছিলেন এদের কথা যেন পাবলিকলি প্রচার না করা হয়। এই জন্য হুযায়ফা ইয়ামানকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আমরা আপনাদের সামনে পর্দার কথা বলি, আমরা আপনাদের সামনে নারী এবং পুরুষের যে পর্দার বিধান আছে এই ব্যাপারে আমরা কঠোরতা আরোপ করি। আরোপ করলে দেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা, নাস্তিক, বেঈমানরা আমাদের ব্যাপারে বলে আমরা হচ্ছি ধর্মান্ধ, আমরা মৌলবাদ প্রচার করি। আর আমরা মৌলবাদ প্রচার করি, ধর্মান্ধতা প্রচার করি, আর তারা সাম্যের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। ঘৃণার সাথে কন্যা উজুবিল্লাহ, নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে তারা পতিতালয়ে পাঠিয়ে দিয়েছে। নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে বাজারে তার পণ্য বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম আমার মা বোনদেরকে বাজারের পণ্য বানায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জিনা ব্যভিচার নামক ভয়াবহ গুনাহ থেকে আমাদের যুবকদেরকে, যুবতী ভাইদেরকে, যুবক এবং যুবতী যারা আছে আল্লাহ পাক সকলদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যে কথা বোঝাবার জন্য এই দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি,
বালআম ইবনে বাউরার মতো এত বড় বুজুর্গ আলেম, দোয়া করলেই কবুল হয়, এরকম দুই একটা বুজুর্গ কি দেশে আছে নাকি বর্তমানে? আওয়াজ দিয়ে বলে না কেন ভাই? আরো চিল্লায় বলেন। আল্লাহর কসম আপনি একটাও খুঁজে পাবেন না, মুস্তাজাবুদ দাও আপনি একটাও খুঁজে পাবেন না। তাহলে এত বড় আল্লামা যদি গুমরা হয়ে যেতে পারে, আমি আপনি ধ্বংস হয়ে যাওয়াটা কি খুব কঠিন কাজ? না, কঠিন কাজ না। এই জন্য হেদায়েত নিয়ে অহংকার না করে বিনয়ী হতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। কিন্তু আমরা তো অহংকারে ভরে গেছি। আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, আমরা 2 দিন মসজিদে নামাজ পড়ে নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করি, আর অন্যদেরকে আমরা জাহান্নামী মনে করি। একমাত্র নিজেই ভালো আর সব জাহান্নামী, একমাত্র নিজেই হক আর সব গুমরা, বাতিল, ফাসিক, ফুজ্জার। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই মানসিকতা এই সমাজের লোকদের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে বক্র বানায় দিও না, বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দিয়ে দেওয়ার পরে, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে তুমি পরম দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং হেদায়েত থেকে যে কোনো সময় পা পিছলে যেতে পারে, এই চিন্তা করলে হবে না আমার দলের কিনা, আমার তরিকার কিনা, আমার চিন্তা চেতনার সাথে যায় কিনা, তাহলে তার কথা মানব। বিষয়টি এমন না হয়ে যদি এভাবে বলতেন, আমি দেখবো আমার সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, সাহাবায়ে কেরামের জিন্দেগি আছে। কোরআন সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি, ওরা সাহাবায়ে কেরামের জিন্দেগি সত্যের মাপকাঠি। কোরআন সুন্নাহ আমার কাছে কষ্টি পাথর। আমি কোরআন সুন্নাহ দিয়ে বিবেচনা করব, আমি কোনো পীর দিয়ে বিবেচনা করব না, কোনো দরবেশ দিয়ে বিবেচনা করব না, কোনো বাবাকে দিয়ে বিবেচনা করব না। আমি বিবেচনা করব আল্লাহ রাসূলের বক্তব্য দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুন্নাহর মানদণ্ডে যেই ব্যক্তি টিকে যাবে সেটাই হকের পথ। সুন্নাহর মানদণ্ডে যে টিকতে পারবে না, আল্লাহর কসম দেখতে যত সুন্দরী হোক না কেন, সেটা হকের পথ হতে পারে না, সেটা জাহান্নামের পথ। ১৫০০ বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা ৭২ মিল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ৭২ দলে বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ভাগ হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দলে? জোরে বলেন। কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় দেন। এই পরিচয় দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই, যারা উঁচা টুপি পরে ওরা জান্নাতি, কিংবা যারা নিচু পরে ওরা জান্নাতি, যারা পাশ করলি ওরা জান্নাতি, যারা মাজার বানায় ওরা জান্নাতি, যারা মাজার বানায় না ওরা জান্নাতি। এই ধরনের কোনো ক্লাসিফিকেশন করেন। এমন সুন্দর একটা জবাব দিয়েছেন যে জবাবের মধ্যে আপনি নিজেকে আয়নায় দাঁড় করায় মিলাবেন যে আমি কি সেখানে আছি কিনা। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবীজি নিজে আছি, যে আকীদার উপরে আছি, যে বিশ্বাসের উপরে আছি, যে আমলের উপরে আছি, যে তরিকার উপরে আমি রাসূল আছি, হাত্তা কি ওয়া আসহাবি, আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে, আমি নবী এবং আমার সাহাবীরা যে আদর্শে আছে, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আমরা কি সে আদর্শিক কাতারে শামিল হতে চাই না? ইনশাল্লাহ। আরো জোরে বলেন। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, কপালে এমন আগুন লাগবে, আগুন নেভাবার কাউকে খুঁজে পাওয়া যাবে না।
আল্লাহর হাবিবের শাফাতের প্রয়োজন আছে। হুজুরের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিবের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান না করলে ওই ব্যক্তিও জান্নাতি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাউজে কাউসার পান করাবার জন্য লক্ষ কোটি কোটি উম্মতের হাজির হয়ে যাবে। হাজির হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সামনে আসমানের নক্ষত্র সমতুল্য এত অধিক সংখ্যক পেয়ালা দেওয়া হবে। এক একটা পেয়ালা দিয়ে আমি এক একজন উম্মতকে পানি পান করাবো। এক পর্যায়ে অজস্র মানুষকে পানি পান করাবার পর আমার সামনে কিছু লোকেরা পানি পান করতে আসবে, ওদেরকে পানি পান করার জন্য আমি রেডি হয়ে যাব। এমন সময় ফেরেশতা এসে বলবেন, হুজুর এদেরকে পানি পান করাবেন না, পানি পান করাবেন না। নবীজি বলেন, কেন পান করাবো না? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তিকালের পরে এরা আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে দিয়েছিল। ধর্মকে আপনি যেভাবে দুনিয়াতে রেখে এসেছিলেন, পরা ধর্মকে সেভাবে পালন করে নাই, মন গড়া পালন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল, মানে বেদাত তৈরি করেছিল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। এর মানে বেদাতীদেরকে আল্লাহর নবী নিজের চোখের সামনে থেকে দূরে সরাই দিবেন, হাউজে কাউসার পান করাবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, ধর্মের নামে নব আবিষ্কৃত যত কিছু আছে সবগুলা তোমরা পরিহার করবে। সাবধান, মনে রেখো, প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা আছে প্রত্যেকটাই বেদাত, প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি তা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি বলেন, আচ্ছা সুন্নত থাকতে আমার বেদাত নেওয়ার দরকারটা ঠিক কিনা বলেন? বেদাত মানে হচ্ছে ধর্মে যা নাই সেটা নেওয়া। আচ্ছা ধর্মে যেটা আছে ওইটাই কি আমি সব নিতে পেরেছি? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? ধর্মে যতটুকু আছে অতটুকু পরিপূর্ণ নেওয়া শেষ আমার। তো আমার ধর্মে যা আছে আমি তো সেটাই নিতে পারি নাই, আবার যেটা নাই নতুন করে সংযোজনের প্রয়োজনটা। সুতরাং মাথায় রাখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা শিখিয়েছেন এর থেকে আমি এক চুল অ্যাডভান্স হওয়ার সুযোগ নেই। আবেগের নাম ইসলাম নয়, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা বলেন? রাসূলের জিন্দেগি ইসলাম, কোরআনের আদর্শ ইসলাম। আমার মন গড়া কথা ইসলাম নয়। আমার আবেগ দিয়ে লাভ দিয়ে আমি এই যে চান্দি ছিড়াই ফেলবো, কাজ হবে না। লাভ দিয়ে ঢিল দিয়ে মাইক ফেলাই দেবো, এই এশকের নাম ইসলাম নয়। লাফালাফি করে কুদাকুদি করে স্টেজ ভেঙে ফেলবো, এটার নাম ইসলাম নয়। ইসলাম কোরআন সুন্নাহর নাম, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো ইসলামের নামে কত কিছু হচ্ছে, কত ভণ্ডামি হচ্ছে, ঠিক না ভাই? এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না? আমাদের দরকার আছে। রাসূলের সুন্নাহটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটা জিনিস আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা জিনিস? জোরে বলেন। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যতদিন পর্যন্ত মজবুত ভাবে দুটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, হক থেকে তোমরা বিচ্যুত হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে গোটা জিন্দেগি ইস্তিগফার করে কুরবান করে দেওয়া আল্লাহর জন্য, প্রতিনিয়ত নিজের গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? ইমানের প্রশ্ন সবাই জবাব দেবেন। আমাদের রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? সগীরা গুনাহ, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আধারে, দিনের আলোতে, আল্লাহু আকবার বলে
বেগুনা মাসুম। আল্লাহর নবী বেগুনা মাসুম হওয়ার পরেও দৈনিক ৭০ বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন নিজের জন্য এবং উম্মতের গুনাহ মাফির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে যে ছোট্ট আয়াতটি কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝে এসেছে, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে বড় কষ্ট পান, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন রবের সামনে। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য যার অন্তরে দয়া মায়া ভালোবাসার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মার জন্য এতটা পাগল পারা, এতটা দরদি নবী, মুনাফিকের জানাজা পড়াবার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, ইসলামের যে কত ক্ষতি করেছে। উহুদের ময়দানে পিছন দিক থেকে ৩০০ জন মুজাহিদদেরকে নিয়ে ভেগে পালাই গেছে। ইসলামের কত বড় ক্ষতি করেছে। এমনকি মুসলমানেরা রক্তাক্ত হয়েছে, মুসলমানদের স্বার্থে অনেক আঘাত হেরেছে। জেনে শুনে এমন একজন মুনাফিকের জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পেছনে একটা কারণও ছিল। কারণ হচ্ছে এই মুনাফিকের ছেলে, তার নামও আব্দুল্লাহ, উনি আবার হুজুরের খাঁটি সাহাবী। বাবা কুখ্যাত মুনাফিক আর ছেলে বিখ্যাত সাহাবী। ছেলে বাবার ইন্তেকালের পর রাসূলের কাছে আসলেন, এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি জানি আমার বাবা কত বড় অপরাধ করেছে, কিন্তু আমি তো ছেলে, আমি তো সন্তান, আপনার কাছে একটা আবদার আমার। সে আবদার হচ্ছে, আমার বাবার জানাজা যখন পড়ানো হবে তার আগে কাফন পরানো হবে, এই কাফনটা, কাফনের কাপড়টা আপনার ব্যবহৃত জুব্বা দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি তো আপনার সাহাবী, আপনার কাছে এটা আমার আবদার, আপনার ব্যবহৃত জুব্বাটা দেবেন আমার পিতার, এটাই হবে কাফনের কাপড়। হুজুর বলেন অসুবিধা নিয়ে যান, দিয়ে দিলেন কাফনের জন্য। আবদার জানালেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার পিতার জানাজার নামাজ পড়াবেন। হুজুর রাজি হয়ে গেলেন। শুধু তাই নয়, আমার পিতাকে কবরে মাদফন করার সময় আপনার মুখ থেকে লালা মুবারক আমার বাবার মুখের মধ্যে লাগাই দিন। আল্লাহর নবী জেনে শুনে এমন একটা মুনাফিকের জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাত থেকে প্রস্তুত হয়ে জানাজার দিকে যখন যাচ্ছেন, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরছেন। ও আল্লাহর নবী, আপনি কোথায় যান? কার জানাজা পড়তে যান? এত বড় কাট্টা মুনাফিক, যার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে বারণ করেছেন। নবীজি বলেন, আল্লাহ আমাকে বারণ করেন নাই, বরং আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাগফির লাহুম আও তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বললেন, ও নবীজি আপনি এই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করেন কিংবা নাই করেন, কোনো লাভ হবে না। এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর ক্ষমা প্রার্থনা নাই করেন, কোনো ফায়দা হবে না মুনাফিকদের জন্য। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এদের জন্য যদি আপনি ৭০ বার আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কোশ্চিন কালেও আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দেব না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের আমি হেদায়েত দান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতের মধ্যে তো আল্লাহ আমারে একবারও নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না, ৭০ বার চাইলেও ক্ষমা করবে না। আমি প্রয়োজনে আল্লাহর কাছে এর জন্য ৭০ বারের সাথে বেশি ক্ষমা চাবো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আপনার আন্দাজ করতে পারেন, আমি মনে মনে ভাবি সুবহানাল্লাহ, আমাদের নবীর মনটা কতটা উদার ছিল, প্রশস্ত ছিল। পৃথিবীর কোনো মানুষের সাথে কি তার তুলনা চলে? না, চলে না। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের মনটা এত নিকৃষ্ট কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে শত্রুর সাথে এমন আচরণ করেন, আমাদের মনে এত খারাপ কেন?
আমাদের এই সমাজের মধ্যে এমন ঘটনা আমরা দেখেছি, ভাই মারা গেছে, আরেক ভাই জানাজা নামাজে যায় না। কথা বলে না কেন? লাশ পড়ে আছে, লাশ ধরতে যায় না, স্পর্শ করতে চায় না, জানাজায় সামিল হতে যেতে চায় না, এলাকাবাসী ধাক্কায় দেয়, আরে ভাই ভুলে যাও না সব কিছু। এলাকার লোকেরা ধাক্কায় জানাজায় সামিল করেছে, জানাজাও পড়তে চায় না। এমন নিকৃষ্ট মানসিকতা মানুষ এই সমাজে আছে না? নাই? ভাবা যায় আমরা কত নিকৃষ্ট হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কুখ্যাত মুনাফিকের জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, অথচ আমাদের মনের মধ্যে কি পরিমাণ হিংসা বিদ্বেষ। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। কথা বলেন, গালি গালাস, বলে এ একটা সুন্নি, এ হলো ওয়াহাবি, এ হলো মাযহাবি, এ হচ্ছে লা মাযহাবি। মুসলমানদের মধ্যে হাজার গ্রুপ তৈরি হয়ে গেছে। আরে বাবা, এত গ্রুপকে হাঁটার দরকারটা কি? মনটাকে উদার করেন আর মানদণ্ড রাখেন, কোরআন আর সুন্নাহকে রাখেন। ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তিকে মানদণ্ড রাখার কোনো দরকার নাই। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহর কসম আমি আপনাকে বলবো না যে আপনি আমার কথা মানবেন। আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, আপনার ব্রেনের খোরাক দিয়ে যাচ্ছি, চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি, আপনার বাসায় শুয়ে চিন্তা করবেন। আমি তো হকের মানদণ্ড নই। হকের মানদণ্ড আল্লাহ, হকের মানদণ্ড আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? সেগুলো আপনার সামনে আছে, এগুলো তো গোপন কিছু নয়। আমাদের ধর্মগ্রন্থ তো আর হিন্দুদের মহাভারত কিংবা রামায়ণ এগুলার মতো নয় যে এগুলা ব্রাহ্মণরা ছাড়া নাতি আপনার ধূপা নিচু শ্রেণীর মানুষ যারা মুচি কামার এই সমস্ত লোকেরা পড়তে পারবে না। আমাদের কিতাব তো এমন নয়। আমাদের কিতাব পৃথিবীর বিশ্ববাসীর জন্য আল্লাহ মুক্ত করে দিয়েছে।